আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে ঘরে পরে থাকা টুকরা কাপড় দিয়ে বাচ্চাদের ছোট হাফ প্যান্ট তৈরি করতে হয়। আমি গত পর্বে আপনাদের দেখিয়েছি যে ছেলেদের প্যান্ট কিভাবে তৈরি করতে হয়। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মেয়ে বাবুদের হাফ প্যান্ট তৈরি করা। কিভাবে মেয়েদের বাচ্চাদের হাফ প্যান্ট তৈরি করতে হয় চলুন তাহলে আপনাদের দেখাচ্ছি। তা আমি এটা একটা 2 বছরের বাচ্চার হাফ প্যান্ট তৈরি করব, সেজন্য এখানে আমি কাপড়টা 42 ইঞ্চি নিয়ে নিয়েছি, কারণ এটা উপরে আর নিচে রাবার হবে। আর লম্বাটা নিয়ে নিয়েছি 10.5। তারপরে মেয়ে বাচ্চাদের পট্টি দিয়ে কিভাবে প্যান্ট তৈরি করতে হয় সেটাও দেখাবো, যে প্যান্টটা যাতে টেকসই হয়, যাতে ছিঁড়ে না যায়। যে অনেকে পট্টি পারে না কিভাবে দিতে হয়, সেজন্য আমি আজকে আপনাদের পট্টি দিয়ে ছোট বাচ্চাদের হাফ প্যান্ট তৈরি করে দেখাবো। তা এটা তো এখন এত আহামরি কিছু না যে এটা হাই কাটতে হবে, সেটাও না। এখন আমি আপনাদের রাবার লাগাবো, সেজন্য চিকন করে হেম করে নিব, কারণ এটা উপরে নিচে রাবার হবে। আর যখন এই যে নিচে বা ঘটি হাতা, হাফ প্যান্টের নিচে বা ঘটি হাতা যখন রাবার হবে, তখন এই টাইপের রাবারগুলো নিয়ে নেবেন চিকন, কারণ এটা একটাই হয় বা এরকম একটা সেলাই দিয়ে করে নিতে হয়, সেজন্য। আর গত পর্বে দেখিয়েছি যে কোমরে এই সাইজের রাবারটা দিতে হয়, সেজন্য যে 2 কোয়ালিটির রাবার হলে ভালো হয় কোমরে আর পায়ের জন্য। এটা আমি 12 ইঞ্চি নিয়ে নিলাম, এরকম করে দুটো কেটে নিলাম। এই যে দেখেন আমি এইভাবে কেটে নিছি, যে এটা হচ্ছে রাবার আর একটু হচ্ছে আমার কুচির কাপড়। তো এখন আমি চিকন করে হেম করে নিব। এখন দ্বিতীয় পাটটাও সেলাই করে নিব। এই যে আমার সেলাই করা হয়ে গেছে, এখন আমি রাবারটা লাগিয়ে নিব। প্রথমে এইভাবে ধরবেন, এই যে দেখা গেছে এটা একদম কিনারে দিবেন না, কিনারে দিলে ভালো লাগবে না, কারণ এখানে একটা এরকম লাস্টে শিলানের পর এরকম একটা পাতি অ্যালাউন্স থাকে, ওটা দেখতে খুব ভালো লাগে, সেজন্য আপনারা হাফ ইঞ্চি ভিতরে রাবারটা ধরবেন। দেখেন আমি কিভাবে ধরছি, এভাবে প্রথমে ধরে এই মাথা থেকে ধরে তারপরে এরকম টান দিয়া সেলাই করে নেবেন। দেখেন অটোমেটিক সেলাই আর কুচি একসাথে হয়ে যাচ্ছে। এখন আমি দ্বিতীয় পাটটা সেলাই করে নিব। সেম ভাবে এই পাটটাও করে নিব। এই যে দেখেন আমার পাওটা কমপ্লিট করা হয়ে গেছে। এই যে দেখেন এখন আমি কিভাবে পট্টি লাগাতে হয় সেটা দেখাবো। এই যে পট্টিটা একটু হাফ ইঞ্চি উপর থেকে ধরবেন, প্রথমে এটা সেলাই দিয়ে তারপরে এটা আবার টপসিন দিয়ে দিবেন, তাহলে আর প্যান্টটা কখনো ছিঁড়ে যাবে না। এই যে এখন আমি পট্টিটা লাগালাম, এখন এটা
উপর থেকে ধরে তারপর এটা এভাবে ধরে তারপর এটা এভাবে চলে আসবেন, এই তো এভাবে। এই যে এটা আবার এভাবে ধরে তারপরে এটা টপ সিন দিয়ে নেবেন। অনেকে দেখা গেছে পট্টি কীভাবে লাগাতে হয় সেটাও বুঝে না, আর এর জন্য আমার এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন আশা করি পট্টি লাগানো শিখে যাবেন, আর অসুবিধা হবে না। এই যে দেখেন এখন আমি এই যে প্রথমে এখান দিয়া সেলাই করছি, তারপরে এখান দিয়ে করছি, তারপরে এখন হচ্ছে এই পাশটা দেওয়া করব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। এই যে এখন আমার এই পাটটা করলেই পট্টি লাগানো হয়ে যাবে। এই তো এই যে আমার পট্টি লাগানো হয়ে গেছে। এই যে এখন আমি রাবারটা সেলাই করে ফেলবো। এই যে দেখেন, এই যে অলরেডি আমার প্যান্ট কমপ্লিট, শুধু কোমরের রাবারটা সেলাই করলেই হবে। তো এখন আমি কোমরের রাবারটা কেটে নিচ্ছি। এটা আমি 14 ইঞ্চি কেটে নিলাম। আর গত পর্বে ছেলেদের প্যান্টে আমি দেখিয়েছি যে রাবারের উপরে সেলাই করতে হয়, তো এটা তো একটু অনেক লুজ বা একটু কুচি বেশি, সেজন্য মেয়েদের প্যান্ট এটা রাবারের উপরে সেলাই করলে এটা মেকআপ হবে না, সেজন্য এটা রাবারের নিচে সেলাই করতে হবে। ছেলেদের প্যান্টে ঘের কম থাকে, এত কুচি থাকে না, সেজন্য রাবারের উপরে সেলাই করলেই হয়। তো এটা তো মেয়ে বাচ্চাদের প্যান্ট, একটু কুচি দিয়ে সুন্দর করে তৈরি করতে হয়, সেজন্য এটার রাবারের সেলাইটা নিচে দেওয়া লাগবে, তাহলে পুরো কাপড়টা রাবারের সাথে মেকআপ হয়ে যাবে। আর যেহেতু এটা রাবারের নিচে সেলাই করা হবে, সেজন্য আর এটা ওর দুই পাশে টাক দেওয়া লাগবে না। আপনারা শুধু এভাবে ধরে একটু বুঝে বুঝে রাবারের নিচে সেলাইটা দিবেন, তারপরে যেরকম রাবারটাকে একটু বের করে তারপর এখানে সেলাই করতে হবে। তা আশা করি কিভাবে ছোট বাচ্চাদের কিভাবে হাফ প্যান্ট তৈরি করতে হয় বুঝতে পেরেছেন।
যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ফেসবুক হলে ফলো করবেন, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে দেখেন আমাদের বেবি বাচ্চাদের হাফ প্যান্ট তৈরি করা হয়ে গেছে। তা আশা করি আপনারাও এটা এভাবে দেখলে তৈরি করতে পারবেন, তাহলে আর আপনাদের মার্কেট থেকে কিনতে হবে না।